হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো বরাবর মতো আরও একটি টি শার্ট ডিজাইনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে টাইপোগ্রাফি সহ এই ধরনের টি শার্ট ডিজাইন করবেন মোবাইল ফোন দিয়ে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। সো ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাকে প্রথমে আর্টবোর্ডের সাইজটি নিতে হবে। আর্টবোর্ডের সাইজটি নেওয়ার জন্য আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব, এখান থেকে ইমেজ সাইজের উপর টাচ করব। তারপর এখান থেকে এটার ওয়েট আমরা করে দেব 535 এবং হাইটটা আমরা করে দেব 841। সো এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের সাইজ। আমরা এখানে যদি ওকেতে প্রেস করি তাহলে আমার আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা এই আর্টবোর্ডের উপর আমরা ডিজাইনটা ক্রিয়েট করি। তো ফার্স্ট অফ অল আমি আর্টবোর্ডটাকে হোয়াইট কালার করে নিচ্ছি, না করলেও কোনো সমস্যা নেই। সো হোয়াইট করার পর আমরা এখানে একটি শেপ পিএনজি অ্যাড করব প্রথমত। তো শেপ পিএনজিটি অ্যাড করার জন্য আমরা চলে যাব প্লাস আইকনে, এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে যাব। এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই শেপটি আমরা অ্যাড করব। সো অ্যাড করার এখানে আসার পর ঠিকমতো টাচ করবেন, অ্যাড হয়ে যাবে। সো তারপরে এটাকে আমরা মিডল অর্ডারে বসিয়ে দেব। সো এখানে আসবেন, এখান থেকে এটার উপর ট্যাপ করবেন, তারপর এখানে ট্যাপ করবেন, এটা মিডলে বসে যাবে। তো এটা হচ্ছে একটি টাইপোগ্রাফি এবং পাশাপাশি শেপ সহ একটি ডিজাইন। তো তারপর আমরা এখানে একটি মোটর বাইক অ্যাড করব। অ্যাড করার জন্য আমি আবার চলে যাব প্লাস আইকনে, এখান থেকে ফ্রম গ্যালারি। সো আপনারা যদি এগুলো ডাউনলোড করতে চান অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা একটি অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো তারপরে আমরা এই ছবিটি অ্যাড করব। এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ইরেজ কালারে যাব, এখান থেকে এটাকে এনেবল করে দেব। সো এনেবল করে দেওয়ার পর আমরা এটার মধ্যে একটি কালার দিয়ে দেবো। আমরা সেম কালারটা দিয়ে দিব শেপের মতো। সো কালারটা এনেবল করে দিলাম, তারপর এই যে এই কালারটা দিয়ে দিলাম। সো তারপরে আমরা এটার সাইজটা আমরা চেঞ্জ করে নেব। সাইজ চেঞ্জ করে নেওয়ার জন্য আমরা ক্রপ অপশনে যাব, এখান থেকে এখানে ট্যাপ করলে এটা সাইজটা চেঞ্জ হয়ে যাবে। সো তারপরে এটাকে ছোট বড় করে এটাকে আমরা পজিশন মতো বসিয়ে নেব। সো একটু অ্যাঙ্গেল করে নেবেন। সো তারপরে আমরা দুটি লেয়ারকে আমরা লক করে দেব। লক করার জন্য আমরা লেয়ার অপশন টাচ করব, এখান থেকে লক করে নেব যাতে নড়াচড়া না করে। সো তারপরে আমরা এখানে টেক্সটগুলো অ্যাড করব। সো আমি টেক্সটগুলো অ্যাড করে নিচ্ছি। আমি উপরে নিচে দুটি টেক্সট অ্যাড করব। প্রথমে আমি প্লাস আইকনে টাচ করলাম, এখান থেকে টেক্সট অপশনে টাচ করে টেক্সটটা লিখে নেব। আমি টেক্সটটা লিখলাম। সো আমি টেক্সটটা লিখলাম নেভার রাইট ফাস্টার। তো তারপর আমরা টেক্সটের মধ্যে একটি কালার দিয়ে দেব, সেম কালারটি আমরা ইউজ করব। তারপর এটার মধ্যে আমরা একটি ফন্ট দিয়ে দেব। সো ফন্টটি আমরা দেব মাই ফন্টে গিয়ে এখানে আপনি গুগল থেকে ফ্রি বাইক। সো আপনি এই ফন্টটি গুগল থেকে অ্যাড করে নেবেন, আমি এটা ইউজ করলাম। তারপরে
সো তারপর আমরা এই অপশনে যাব, এখান থেকে এটাকে আমরা কিছুটা রাউন্ড করে দেব। তো রাউন্ড করে দেওয়ার পর আমি 19 রাখলাম, তারপর এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দেব। আপনি চাইলে আর একটু রাউন্ড করতে পারেন, আমি আর একটু রাউন্ড করে দিচ্ছি। সো তারপরে আমরা নিচে আরো একটি টেক্সট অ্যাড করব। আমরা ট্রান্স গেলাম, এখান থেকে আমি টেক্সটটা লিখব। আমরা টেক্সটটি লিখে দিলাম, আমরা লিখলাম গার্ডিয়ান অ্যাঞ্জেল ক্যান ফ্লাই। সো তারপরে এটার মধ্যে আমরা কালার দিয়ে দেবো, সেম কালারটি দেওয়ার পর আমরা এটার মধ্যে একই ফন্ট ইউজ করব। তো তারপরে এটাকে আমরা একটু টেক্সটটিকে ছোট করে নেব, তারপরে এটাকে আমরা রাউন্ড করে দেব। রাউন্ড করার জন্য আবার ওই অপশনে যাবেন, এখান থেকে এটাকে মাইনাস করে দিতে হবে। আমি 95 রাখলাম, মাইনাস করে দিলাম। তারপরে আমাদের টেক্সটকে আরো ছোট করতে হবে, আমি এখান থেকে ছোট করে নিই। এখানে আমরা সাইজ 20 পর্যন্ত দিব, 20 কারণ 25। এবার ঠিক আছে। সো গাইস, তারপর আমরা এই ভিতরের অংশে লেখা দুটি লিখবো। তার আগে আমরা এগুলোকে লক করে নিই। তো লক করানোর পর আমরা এখানে টেক্সট লিখবো, এখানে একটা টেক্সট লিখবো। তারপর আমরা স্টপনা দিয়ে টেক্সটটা দেন লেখার পর আমরা এটার মধ্যে সেম কালারটি দেব। তারপর এটাকে আমরা একটা ফন্ট দিয়ে দেব। এই ফন্টটা ইউজ করলাম। তো তারপর এটাকে একটু জুম করবেন, জুম করে ছোট বড় করে পজিশন মতো বসিয়ে নেবেন। হাত দিয়ে না পারলে অপশনটি ব্যবহার করবেন। তো তারপরে আমরা এটাকে কপি করব, কপি করে আরেকটি টেক্সট এখানে লিখব নিউজ। এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো, এনে এখানে বসিয়ে দেব। তারপরে জুম আউট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। তো তারপরে এটাকে আমরা পিএনজি আকারে সেভ করে নেব। পিএনজি আকারে সেভ করানোর জন্য প্রথমে আপনাকে এই অপশনে টাচ করতে হবে, এখান থেকে ট্রান্সপারেন্ট এখানে টাচ করলে এটা পিএনজি আকার ধারণ করবে। তো তারপরে এখানে সেভ অপশনে টাচ করে সেভ এজ ইমেজের উপর টাচ করলে আপনার ডিজাইনটা সেভ হয়ে যাবে। তারপরে এখানে আলাদা করে সেভ টু গ্যালারি, সেভ হয়ে গেছে। তো তারপর আমরা এটাকে টি শার্টের উপর বসাবো। তো বসানোর জন্য আমরা এটার আর্টবোর্ড সাইজটাকে একটু চেঞ্জ করে নেব। আর্টবোর্ড সাইজ আমরা ফয়েল পিকচার যে সাইজটি আছে নেব। তারপর এগুলোকে আমরা সম্পূর্ণ রিমুভ করে দেব। করে দেওয়ার পর আমরা সেটিকে আনবো, সেটিকে এনে থেকে বড় করে পজিশন মতো বসিয়ে নেব।
আপনি যদি কোথাও সেল করতে চান তাহলে এইভাবে ডিজাইনটা বসাতে হবে টি শার্টের উপরে, আর টি শার্টের ব্যাকগ্রাউন্ডটা এভাবে থাকতে হবে একবারে সমান। সো তারপরে আমরা ডিজাইনটা নিয়ে আসবো, ডিজাইনটি অ্যাড করে নেব। এই যে অনেক সুন্দর দেখা যাচ্ছে। সো তারপরে আপনি ডিজাইনটাকে সেভ করে নেবেন সেমভাবে, এটাকে কাস্টম থাকলে আলাদা করে সেভ করে নেবেন। সো আজকে এ পর্যন্ত, আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।